আমাদের মাঝে একজন বক্তব্য নিয়ে আসছেন। আজকের সভার প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা জনাব আব্দুল আলিম স্বপন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলশী থানা লাখনবাজার যুবদলের কর্তৃক আজকের এই ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি, আমার সহযোদ্ধা যুবদল নেতা রুবুল মিয়ার সভাপতিত্বে আজকের সভার প্রধান বক্তা এই এলাকার কৃতি সন্তান, এই এলাকার আশার প্রতীক, আশা ভরসার একটা স্থল, যে রাজনীতি পরিবার যার ভাইকে এই ট্যাগের বাসে রাজনীতি করতে গিয়ে ভাই হারাইলো, সে তার বড় ভাই আনোয়ার হোসেন নয়ন ভাই আজকের সবার প্রধান বক্তা। আজকের সবার বিশেষ অতিথি আরেকজন দক্ষ সংগঠক, খুলশী থানার যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক, সাবেক যুব সংগঠক, আমার প্রাণপ্রিয় যুবদল নেতা মিল্টন ভাই উপস্থিত। আর বিশেষ অতিথি এলাকার কৃতি সন্তান, গত বিগত সময়গুলোতে এলাকার যুবদল, ছাত্রদল, বিভিন্ন অঙ্গ সংগঠনের যিনি অনুপ্রেরণা যোগাচ্ছেন, যার সুখে দুঃখে সবসময় থাকতেন এবং পাশে থাকেন, সে আমাদের মনু ভাই। আজকের সবার বিশেষ অতিথি বন্ধুগণ, ইফতারের সময় সন্নিকটে, তাই বক্তব্য বাড়াবো না। শুধু যারা এখানে ইফতার করার জন্য অথবা যারা আসছেন তাদের দুই একটি মেসেজ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন, আমরা গত 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি শুধু একটি পরিবেশের জন্য। বাংলাদেশে যে একটা গণতন্ত্র পরিবেশ সৃষ্টি হয়, আমাদের এই এলাকার বাংলাদেশের মানুষ যাতে অবাধভাবে ভোট প্রয়োগ করতে পারে, ভোটের অধিকার দিতে পারে, ফিরে পাইতে পারে, আগামীতে সকলকে সুশৃঙ্খলভাবে থাকার জন্য আমাদের এখানে নেতৃবৃন্দ যারা আছেন ট্যাগের বাসের, তাদের কথা শোনার জন্য, তাদের নির্দেশনা শোনার জন্য, তারা যেভাবে নির্দেশনা দেবে আমরা সেভাবে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আসি, আমরা আগামীর মৃত্যু আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিঃশেষ থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী বেগম খালেদা জিয়ার দল, শহীদ জিয়ার দল, তারেক রহমানের দল সাথে আসি, থাকবো ইনশাআল্লাহ। কোনোদিন এই দল ছেড়ে যাবো না। যতদিন বাঁচি থাকবো এই দলের সাথে থাকবো, নিঃশ্বাস যতক্ষণ থাকবে এই দলের সাথে থাকবো। কোন দলের সাথে, বিএনপির সাথে কোনো প্রতারণা করবো না ইনশাআল্লাহ। আমরা কোনো প্রতারণার রাজনীতি করি না, রাজনীতি করবো না। যতদিন আসি এই দলের সাথে করবো, না হলে করবো না, কেউ অনুচ্ছেদ করবো না। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আগামীর যে কোনো উন্নয়নের কর্মসূচিতে অংশগ্রহণ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। শাপলা টেলিভিশন, দেশীয় ঐতিহ্যের ধারক।